সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি এক প্যাকেজে। আপনার ঘরে যত সমস্যা আছে সবকিছুর সমাধান আছে ফজরের নামাজের টাইমে। ফজরের নামাজের টাইম, ওই টাইমটাতে সব সমাধান আছে। যেই ঘরে ফজরের নামাজের সময় দরজা বন্ধ থাকবে, জানালা বন্ধ থাকবে, ওই ঘরে কোনো দিন বরকত হবে না 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 না। এটা আপনি আমার থেকে লিখে নেন, আমি লিখে দিয়ে যেতে পারবো, কারণ আমার নবী দোয়া করেছেন এটা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দান করো। এখন আপনি আয় হায় হায়, আমরা তো বিশ্বাস করে নিজের কথা নিজে বলছি না, ওয়াল্লাহি আমাদের ঘরে যে ফজরের সময় দরজা বন্ধ থাকবে এটা আমরা ভাবতেও পারবো না, অসম্ভব ব্যাপার। মনে হচ্ছে এটা মানে ফজরের দরজা বন্ধ ছিল, কেউ উঠতে পারে না, এটা মনে হচ্ছে যেন মার্ডার কেসের চেয়েও মারাত্মক অন্যায় করেছে, এমন পরিস্থিতি আমাদের ঘরগুলোতে। আপনি যে কোনো সময় যাবেন দেখবেন ফজরের সময় দরজা ফুল খোলা, জানালা ব্যালকনি সব খোলা। হ্যাঁ, শীতকাল ঠান্ডা আসবে, সেজন্য আপনি একটু সিস্টেমে খুলতেই হবে, আপনাকে দরজা খুলতে হবে, অন্তত 5 মিনিট হলে খুলতে হবে, ওই 5 মিনিট ঢুকে যাবে বরকত। এটা করতে হবে আপনাকে। আর ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে নাই, সে সারা দিন কিছু কামাইতে পারলে সেটা সৌভাগ্যের ব্যাপার, কিছু করতে পারলে সেটা আসলে ভাগ্যের ব্যাপার, কিন্তু তার সারাদিন কিছু লাভ হওয়ার কোনো সুযোগ নাই আসলে, কারণ সে সকালবেলা রবকে সিজদা করে শুরু করতে পারে নাই। দুনিয়াটার মালিক রব, সবকিছুর মালিক আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। সো এখান থেকে আরো অনেক কথা ভাই, সিদ্দিক আকবরের জীবনীতে গেলে এরকম 4, 5, 10টা রাত চলে যাবে, শেষ হবে না, এত বড় জীবন। নিজের ছেলের হাত থেকে নিতে হলো কেন খাবারটা? চুলাতে রুটি আরো আছে না, কথা বুঝতে পারলেন? চুলাতে রুটি আরো আছে না, আরেকটা বানাই দিত, ছেলেরটা কেন দিল? তার একটা উত্তর এটা হতে পারে, আমরা আমাদের ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যে খাবারটা দিই সবচেয়ে ভালোটা দিই, কথা বলেন? কিন্তু আমরা গরিবকে দেওয়ার সময় ফ্রিজ থেকে আগের দিনের বাসি, কারো জন্য দেশি মুরগি, কারো জন্য ফার্মের মুরগি, ব্রয়লার, অথবা আচ্ছা চিংড়ি মাছ ওদিকে দেওয়ার দরকার নেই, এগুলো মেহমানের জন্য, কথা বলেন? আমরা আমাদের দারোয়ান, আমাদের ড্রাইভার, আমাদের ঘরের কাজের লোক, তাদের জন্য খাবারে 100% আমরা একটা আইটেম হলো বৈষম্য করে ফেলি। এটা একটা নেচার হয়ে গেছে আমাদের, নেচার। মানে ওনাকে দিতে হবে যে একটা কম দিলে অসুবিধা নেই, এটা একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গরিবকে দেওয়ার সময় আচ্ছা তাকে এত কিছু দিতে হচ্ছে কেন, এই একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে ওনাকে আমাদের সমান দেওয়া যাবে না, একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, অথচ সম্পূর্ণ ভুল সেট আপ। ওনাকে দিতে হবে আমাদের চেয়ে ভালোটা। কেন প্রশ্ন করেন? বলেন না কেন, আমাকে বলেন না কেন? কেন? আপনি ফকিরকে দেন নাই তো, আপনি আল্লাহকে দিছেন।